I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, এটা পাতলা খিচুড়ি রাঁধছি সবজি মিষ্টি কুমড়া আলু দিয়ে। তো খিচুড়িটা এত মজা হয়েছে, আপনারা যদি একবার খান বারবার খেতে মন চাইবে। তো দেখুন, খিচুড়িটা খুবই মজা হয়েছে, স্বাস্থ্যসম্মত। তো এখন দেখুন, এখানে আমি মুগ ডাল নিয়েছি, ভেজে নিয়েছি, টেলে নিয়েছি মুগ ডালটা। মুগ ডাল আর মসুরি ডাল দিয়ে রান্না করবো, আর পোলার চাল দিয়ে। তো দেখুন আমি কিভাবে রান্না করি। সবাই আমার ফুল ভিডিও দেখবেন, সবাই লাইক দেবেন শুরুতেই প্লিজ। কেন যে আপনারা লাইক দিতে চান না আমি জানি না, প্লিজ সবাই লাইক দিবেন। তো এখানে পোলার চাল আর মসুরি ডাল সব মিক্স করব, এখন একসাথে মিক্স করে তারপরে আমি ধুয়ে নেব। তো দেখুন আমি দিয়ে দিলাম পোলার চাল, ডাল। চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা হয়। খিচুড়িতে ডালটা যত ভালো দেবেন তত বেশি মজা হবে। তো দেখুন আমি সব মিক্স করতেছি, এখন আমি এটা ধুয়ে নেব, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব চালটা। তো দেখুন আমার ধোয়া হয়ে গেল গা। তো এখন আমি মশলা দিব, আর ওই ওখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু কেটে নিয়েছি ছোট করে। এখন আমি দিয়ে দেবো চালের ভিতরে, সব একসাথে মিক্স করব সব। তো দেখুন আমি চালের ভিতরে দিয়ে দিতেছি সব একসাথে দিয়ে দিতেছি, এখন আমি মিক্স করব সব। তো এই পাতলা খিচুড়ি এই বৃষ্টির ভিতরেই, এখন একটানা বৃষ্টি হইতেছে আমাদের এখানে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে একটানা, মানে বেশিও না, একবার অনেক আগে এক সপ্তাহ আগে ঝড় তুফান হয়ে গেছে, মানে অনেক ঝড়। আমি একটা ঝড়ের ভিডিও দেখবেন, যারা দেখেননি আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। অনেক ঝড় বয়ে গেছে আমাদের এখানে দিয়ে, গাছপালা ভেঙে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো চারিদিকে দেখুন, তারপর আমি এখানে মিষ্টি কুমড়া আলু দিয়ে দিলাম সব মিক্স করে তুলে। তো আর এখানে কি মশলা দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে যদি স্বাস্থ্যসম্মত, যদি যাদের ছোট বাচ্চা আছে তারা এইভাবে রান্না করে ঝাল ছাড়া রান্না করে খাওয়াতে পারেন। তো অনেক পুষ্টি এই খিচুড়িতে, পাতলা খিচুড়িতে অনেক পুষ্টি আছে, আর মিষ্টি কুমড়া তো অনেক ভিটামিন আছে, সেটা তো আপনারা জানেন সবাই। তো দেখুন সবাই, তো বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখন হলুদ গুঁড়া, ধনের গুঁড়ো মিক্স করা আছে এখানে, আমি দিয়ে দিলাম সব পরিমাণ মতো। তো আপনারা চাল বা খিচুড়ির পরিমাণ মতো সব মশলা দিবেন। তো এখানে আমি 1 কেজি চাল, 1 কেজি না, আধা কেজি চাল আর 1 কেজি ডাল দিয়েছি, মোট 1.5 কেজি হয়ে গেছে এখানে। মানে ডাল পরিমাণটা একটু বেশি, চাল একটু কম আছে। তো সবচেয়ে বেশি মজা লাগে, মানে সব একসাথে, মানে ডালের পরিমাণটা বেশি দিলে আপনারা যখন খিচুড়ি রান্না করবেন ডালটা একটু বেশি দিবেন, দেখবেন অনেক মজা হবে খিচুড়ি। তো দেখুন আমি সব মশলাই দিয়ে দিছি, আদা রসুনও দিয়ে দিছি, সব একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম সবাই। এটা আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটাও দিয়ে দিলাম। এখন সব একসাথে নেড়ে চেড়ে এখন মিক্স করব, একটু পানি দিয়ে দিলাম। তো আমি সব পরিমাণ মতো দিয়ে দিছি, এখন আমি চুলায় বসিয়ে দিব সবাই। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ নতুন যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেল বা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, তো বলক আসছে, চুলায় দিছি, ওটা স্কিপ করছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এর জন্য। তো দেখুন আমার চাল ডাল সব ফুটে গেছে, এখন জালও হয়ে গেছে খিচুড়িতে। আর খিচুড়িতে যত ভালো জাল দিবেন তত বেশি মজা হবে। এখন আমি এটা বাগার দেব, ফোড়ন দেব। তো আমি ফোড়নে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর 5 ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচ। 5 ফোড়ন গ্রানটা আমার অনেক ভালো লাগে, যারা ভালো না লাগে তারা শুধু জিরা দিয়ে বা শুকনো মরিচ বা রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিতে পারেন।
তো আমি এখানে পাঁচফোড়নটা ভেজে নিলাম আর শুকনো মরিচটা ভেজে নিলাম একটু। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর রসুন অবশ্যই বাগারে দিবেন, তো দেখবেন খিচুড়িটা হ্যাপি মজা হবে। এত বেশি মজা হবে যে এখানে শুধু খেতেই চাইবেন, বারবার শুধু খেতেই চাইবেন। তো দেখুন আমি সব একসাথে দিয়ে দিছি। এখন এটা ভালো করে ভেজে আমি খিচুড়ির ভিতরে দিয়ে দেব। তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝবেন না। তো দেখুন আমি এখন খিচুড়ির ভিতরে ফোড়নটা দিয়ে দিলাম। এই যে দেখুন অনেক মজার, এই খিচুড়িটা খুবই মজা হয়েছিল। দেখুন দিয়ে দিলাম। এখন আমি খিচুড়ির সাথে ভালো করে মিক্স করব। এই যে দেখুন আমি এখন সব মশলা খিচুড়ির সাথে একসাথে মিক্স করে তারপর আমার হয়ে যাবে খিচুড়ি। অনেক মজার খিচুড়ি। কারা কারা এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে বলবেন, জানাবেন সবাই আমাকে। যাদের যাদের পছন্দ সবাই বলবেন প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ।